যাবে না। এমন যে শবে বরাতের রাত, এইটা সম্পর্কে হাদিস আছে, কিন্তু হাদিস সম্পর্কে মুহাদ্দিসদের মন্তব্য না জানার কারণে আমরা মনে করি সব হাদিস শুদ্ধ। কোথা থেকে বিভ্রান্তটা তৈরি হয়েছে? মিশকাতুল মাসাবি নামে একটা হাদিসের কিতাব আছে। এই মিশকাত প্রণেতা তিনি এই মিশকাতের মধ্যে 4টি শবে বরাতের হাদিস এনেছেন। এই 4টা হাদিস আনার পরে একটা হাদিস সম্পর্কে তিনি মন্তব্য উল্লেখ করেছেন যে হাদিসটা সহিহ না জয়ীফ। বাকি 3টা হাদিসের ব্যাপারে তিনি চুপ থেকেছেন, কোনো কথাই বলেন নাই। আর আমাদের দেশের হুজুররা যখন হাদিস পড়ে তখন মনে করে হাদিস মানি শুদ্ধ, হাদিস আবার জয়ীফ হয় নাকি? এই জায়গাটা হলো সমস্যা। হাদিস মানি শুদ্ধ, হাদিস আবার জাল জয়ীফ হয় কেমন? এটা আমাদের দেশের অনেক মুহাদ্দিসদের মুখেও শোনা যায়। এই শুনলে আমরা হাসি। তাহলে আপনাদের কাছে জিজ্ঞাসা, টাকা তো টাকাই না, টাকা আবার জাল টাকা হয় কেমনে? জমির দলিল তো দলিল, দলিল আবার জাল দলিল হয় কেমনে? আরে জমির যেভাবে দলিল জাল হয়, টাকা যেভাবে জাল হয়, হাদিসও সেভাবে জাল হয়, হাদিসও সেভাবে জয়ীফ হয়। তাহলে কিভাবে হয়? আপনার একটা জমি আছে, এই জমিটাকে আমি নিজে নকল করে বানাইয়া আপনার একজনের স্বাক্ষর টাক্ষর গোপন করে তারপরে একটা কপি বানাইয়া বললাম এই দলিল আমার, দলিলটা আমার, এই জমিটা আমার। তখন এই দলিলটা যদি চেক করতে যায় তাহলে ধরা পড়ে যাবে। তাহলে আমার দলিলটা হলো জাল, আর আপনি যে কিনেছিলেন আপনার দলিলটা হলো অরিজিনাল। তাহলে জমিরে দলিল যেরকম জাল হয়, হাদিসে এরকম জাল হয়। বুঝতে পারছেন? এইটা অনেকে বুঝতেছেন, হাদিস আবার জাল হয় কেমনে? হয় যখন কোন ব্যক্তি নিজের কথাকে নবীর নামে চলায় তখন তা জাল হয়। বুঝাই আমি? দেখেন এই হাদিস আপনারা শুনছেন কিনা? আমরা বহু আলেমদের মুখে শুনেছি, উতলুবুল ইলমা ওয়ালাউ কানা ফিস সিন। আরে জ্ঞান অর্জন করবা সিন দেশে গিয়ে হলেও। কে বলছেন? আল্লাহর নবী। শুনছেন আপনারা? এটা শুনছেন? এটা একটা আরবি প্রবাদ বাক্য, আমাদের নবী বলেন নাই। এখন নবী যদি না বলে, তার নামে বানিয়ে কোন শব্দ বলে, ওটাকে কি হাদিস করবেন আপনি? হাদিস। পৃথিবীতে অনেক ভালো কথা আছে, সব ভালো কথা কি আমাদের নবী বলেছেন? না। ভালো কথা বললেই কি নবীর নামে চালানো যাবে না? কারণ জাল কোন কথা যদি নবীর নামে বলা হয়, ইসলামকে বিকৃত করা হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করছেন, সাবধান, আমার নামে একটা কথা বলার আগে 100 বার শিওর হবা। আমার নামে যদি ইচ্ছাকৃত ভাবে কোনো মিথ্যা কথা বলো, তোমার থাকার জায়গা জাহান্নাম। আসুন, মিশকাত বর্ণনায় 4টা হাদিস উল্লেখ করেছেন। আমি হাদিস 4টা আপনাদেরকে শোনাবো, আর এই হাদিস সম্পর্কে মুহাদ্দিসদের মন্তব্য শোনাবো। আর আজকে যদি এইখানে খুতবা শুনতে না এসে আপনি অন্য কোনো মসজিদে যাইতেন, হাদিসগুলো শুনতেন, হাদিসের মন্তব্য আপনারা বলতো না। এই হলো পার্থক্য। আসে প্রথম